আজকে অনেক দিন পর একটা ডেইলি লাইফ ব্লগ করলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগে থাকছে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, গোল্ড শপিং, রুম গোছানো অ্যান্ড অনেক কিছু। তো চলো দেরি না করে ব্লগটি স্টার্ট করি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি ভাবলাম আমার রুমের চাদরটা আজকে চেঞ্জ করব। তো এই ছিল আমার রুমের অবস্থা, অনেক খারাপ অবস্থা ছিল। তো আমি একের পর এক সব কিছু গুছিয়ে নিচ্ছি। ফার্স্টেই চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ একটা রুমের সবচেয়ে বড় সৌন্দর্য হলো রুমের বিছানা। আর বিছানার চাদরটা যদি সুন্দর কালার না হয়, কালারফুল না হয়, তাহলে কিন্তু সেই রুমটাই অনেক বেশি অন্ধকার অন্ধকার লাগে। তো আমি বিছানাটাকে আগে গুছিয়ে দিলাম। আর এটার সাইডেই আমার ওয়ালপেপারটা একটু উঠে গিয়েছে, তো ভাবলাম এখানে একটা ফ্লোরাল প্রিন্টের বক্স দিয়ে দিই, যেটার ভিতরে অনেক কাপড় চোপড় আছে। তো এটার উপরেও যেহেতু একটু ছেঁড়া দেখা যাচ্ছে, তো এটার উপরে আমি ছোট্ট একটা রেড কালারের বালিশ দিয়ে দিলাম, যেটার কারণে পুরো রুমটাই কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আর পুরো রুমটা এত বেশি সুন্দর লাগছিল। তো এই আমার রুমের ফুল একটা ভিউ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। একদমই ছোট্ট আমার রুমটা, বাট নিট অ্যান্ড ক্লিন করে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমি আমার বারান্দার সবগুলো গাছে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি। আমি আমার বারান্দাটাকে খুব সুন্দর করে খুব সুন সাজাবো, আর কিছু নতুন গাছও আনবো। তো কি কি গাছ অ্যাড করা যায় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারো। আর কিভাবে আমার বারান্দার লুকটা চেঞ্জ করা যায় সেটারও একটা আইডিয়া তোমরা কিন্তু আমাকে দিতে পারো। বারান্দায় সবগুলো গাছে পানি দেওয়া শেষ করে এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমার ফেসে কিছুদিন যাবৎ এত বেশি পিম্পল দেখা দিচ্ছে, জানি না আমার ফেসে হঠাৎ করে কি হলো। এত বছর আমার ফেসে কোনো কিছু হয়নি, এই ফার্স্ট টাইম আমার ফেস একদমই নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসলাম আমার একটু কাজ করতে, মানে আমার এখন এডিটিংয়ের কাজ আছে, তারপর আরও টুকটাক অনেক কাজই আছে ল্যাপটপে, সো সেগুলোকে এখন করে নিব। আর তোমরা অনেকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই। যারা আমার ইউটিউব চ্যানেলের নামটা জানো না, তাদের জন্য আমি আবারও শো করে দিলাম। আমার সেম নামই, নাফসিনস ব্লগ। তো তোমরা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে খুব ইজিলি। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর এই তো এখন বসে বসে আমি চা খাচ্ছি আর একটু ভিউ এনজয় করছি। তারপর আমার আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। দুপুরের পর কিচেনে গিয়ে দেখলাম আম্মু অনেক রান্নাবান্না করছে, তো সেগুলোর একটু একটু ফুটেজ নিয়ে রাখলাম। সবগুলো নেওয়া হয়নি, জাস্ট কিছু ফুটেজই নিয়েছি, তো সেগুলো তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম। আরেকটা কথা, তোমরা অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করে থাকো যে আমাদের বাসায় এত গেস্ট কিছুদিন পর পর কেন আসে, বা উইকলি 3-4 বার আমাদের বাসায় গেস্ট থাকে কেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কখনোই দিতে পারবো না। একটা কথা বলে নেই, মহান আল্লাহ তাআলা যখন কারো উপর বেশি খুশি হন, তার বাসায় কিন্তু মেহমান বেশি পাঠান। তো আমরা এই জিনিসটাকে খুব এনজয় করি। আর আমার আব্বু আম্মু কখনোই বিরক্ত হয় না, ইভেন আমরাও না। ছোট থেকেই দেখে আসছি আমাদের বাসায় গেস্ট আসার আগে থেকে শুরু করে গেস্টরা যাওয়ার আগ পর্যন্ত আমার পাপা আম্মু তাদের বেস্টটা ট্রাই করে ওদেরকে দেওয়ার জন্য। তো এটার অ্যান্সার আসলে কোনো কিছুই দেওয়ার নেই। আমরা আরও বরং খুশি হই, গেস্টদেরকে আমরা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে পসিবল আমরা ওদেরকে আপ্যায়ন করি। এনিওয়ে, সেদিন অনেক বৃষ্টি এসেছিল। তো বৃষ্টির দিনে আমি একটা কেকও বানিয়েছিলাম, অ্যাজ আমার কাজিন বাসায় এসেছিল, তো ওর নামটাও উপরে লিখে দিয়েছিলাম। যাই হোক, তারপর রাতের বেলা আম্মুর সাথে একটু গোল্ড শপিংয়ে গিয়েছিলাম। ওইটা আমার জন্য না, ইভেন আম্মুর জন্য না, আমার বড় আপুর গোল্ড কেনার ছিল। তো ও জাস্ট আম্মুকে বলে দিয়েছে, আর আমি ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো, খুবই কিউট, খুব সুন্দর একটা বাটি আর একটা চামচ ছিল, খুবই সুন্দর। আমার তো ইচ্ছা করছিল কিনে নিয়ে যাই, বাট এত টাকা আল্লাহ আমাকে এখনও দেয় নাই। যেদিন দিবে সেদিন ইনশাল্লাহ কিনে নেব। এনিওয়ে, এখানে আমার বড় আপুর জন্য 2টা গোল্ডের রিং কিনে নিলাম, যদিও এটার ফুটেজ আর নেওয়া হয়নি, বাট পরে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে বাসায় এসে দেখি ভাইয়া, মানে আমার আপুর হাজব্যান্ড, এখানে অনেক খাবার দাবার নিয়ে আসছে,
মানে আমার ছোট দুই ভাইকে বাইরে নিয়ে খাওয়াইছে, তো ওদেরকে খাওয়াই নিয়ে আসছে, সেজন্য আমার জন্য নিয়ে আসছে পার্সেল। মানে ভাইয়া হলে তো, দোলা ভাই হলে তো এমনই হওয়া উচিত যে শালাদেরকে খাওয়াবে, শালিকে কেন খাওয়াবে না। তো আমার জন্য কিন্তু ভাইয়া নিয়ে এসেছিল চাউমিন আর হচ্ছে উইংস নিয়ে এসেছিল। তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।